একটা রয়েছে এসি ডিলাক্স রুম, যেখানে 2 জন পার্সন অ্যালাউ হবে। আর একটা রয়েছে এসি মহারাজা স্যুট, সেখানে 3 জন হবে। আর একটা রয়েছে মেল ফিমেল ডরমেটরি, সেখানে পার হেড হিসাবে বুকিংটা হয়। তারপর দেখুন ধানবাদ রয়েছে, খড়গপুর রয়েছে, নিচে রয়েছে কলকাতা। কলকাতা এখান থেকে 300 কিলোমিটার। আপনারা মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা ডরমেটরির বন্দোবস্ত পেয়ে যাবেন, এবং ডরমেটরিতে কিন্তু সমস্তটাই এসি এবং প্রত্যেকের আলাদা আলাদা কেবিন সিস্টেম করা। স্টেশনের বাইরে বড় বড় অক্ষরে লেখা রয়েছে টাটানগর, এবং খুব সুন্দরভাবে গাছপালা ইউজ করে এই নামটা এখানে লেখা রয়েছে। আর এই দিকে হচ্ছে স্টেশনের মেইন বিল্ডিং। নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি ঝাড়খণ্ডের টাটানগরে, মানে যার আগের নাম ছিল জামশেদপুর। এটা রাত বলবো না ভোর বলবো বুঝতে পারছি না, আশপাশে পাখি ডাকতে শুরু করে দিয়েছে। কিন্তু আমার মতো পাগল লোকেরা বোধহয় এরকমই খুব অড টাইমে ভিডিও শ্যুট করে থাকে। অ্যাকচুয়ালি আজকে আমি শালিমার বাদাম পাহাড় উইকলি স্পেশাল এক্সপ্রেসে এসে এই টাটানগরে নামলাম 3টে বেজে 15 মিনিট নাগাদ। তো এই সময় শ্যুট করা ছাড়া আমার কোনো উপায় নেই। টাটানগর এই স্টেশনটা আসে সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের মধ্যে। আর স্টেশনের বাইরের চেহারাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং এখান থেকে অন্যান্য জায়গার ডিস্ট্যান্স কত কী রয়েছে সেগুলোরও খুব সুন্দর একটা বোর্ড লাগানো রয়েছে এই স্টেশনের বাইরে। প্রথমেই রয়েছে আসানসোল, যেটা এই টাটানগর থেকে 185 কিলোমিটার ডিস্ট্যান্সে রয়েছে। তারপর দেখুন ধানবাদ রয়েছে, খড়গপুর রয়েছে, নিচে রয়েছে কলকাতা। কলকাতা এখান থেকে 300 কিলোমিটার। এরপর রাঁচি রয়েছে, এরপর নিচে গামারিয়া রয়েছে, আরও অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো এই স্টেশন থেকে ডিস্টেন্স কত সমস্ত কিছু আপনি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। টাটানগরে আজকে আমি আছি মাত্র 3 ঘন্টার জন্য। সকাল 6টায় এখানে আমার ট্রেন রয়েছে, আবার এখান থেকে আমি বেরিয়ে যাব। স্টেশনের এন্ট্রি এক্সিট পয়েন্টে পরিষ্কার এখানে লেখা রয়েছে ফুড প্লাজা রয়েছে, এনকোয়ারি রয়েছে। আর এখানে আপনারা দেখতেও পাচ্ছেন আইআরসিটিসির ফুড প্লাজা রয়েছে। আর তার পাশেই দেখুন এই জায়গাটা দিয়ে হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর এই জায়গায় এখানে একটা সিঁড়ি আপনারা দেখতে পারবেন। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটার মাথার উপরে এখানে লেখা রয়েছে দেখুন এটিএম রয়েছে নিচে, তারপর রিটায়ারিং রুম রয়েছে, আর এসি ডরমেটারি রয়েছে। এই জায়গাটায় এগুলো লেখা রয়েছে। আর যদি আপনি উল্টো সাইডটা দেখেন, উল্টো সাইডটাতেও এখানে লেখা রয়েছে দেখুন ভোজনালয় এবং সেই সাথে ডরমেটারি। স্টেশনে আইআরসিটিসির যে রিটায়ারিং রুম এবং ডরমেটারি রয়েছে সেটা কিন্তু প্রাইভেট ব্যবস্থাপনায় রয়েছে। আর এখানে যে স্টেশনের এন্ট্রি এক্সিট দেখালাম সেটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর এন্ট্রি এক্সিট পয়েন্ট। আর এবার আমি সিঁড়ি দিয়ে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে ওঠার পর আপনি রাইট হ্যান্ড সাইডে কী পাবেন সেটা আগে দেখিয়ে দিচ্ছি। কিছু সেট অফ ডরমেটারি রয়েছে, আর কিছু মিটিং হল, এমার্জেন্সি এক্সিট, টিটিইদের রেস্টরুম এই রকম রয়েছে এই পুরো করিডরটায়। যেমন দেখুন এইখানে যেটা রয়েছে মেল ডরমেটারি লেখা রয়েছে, এখানে 1 থেকে 18 পর্যন্ত ক্যাপাসিটি রয়েছে। আর ঠিক এর মুখোমুখি আর একটা ডরমেটারি রয়েছে, এটাও মেল ডরমেটারি, এটা হচ্ছে 19 থেকে 28 পর্যন্ত। এই স্টেশনে আপনারা মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা ডরমেটরির বন্দোবস্ত পেয়ে যাবেন, এবং ডরমেটরিতে কিন্তু সমস্তটাই এসি এবং প্রত্যেকের আলাদা আলাদা কেবিন সিস্টেম করা। ওয়াশরুমটা শুধু কমন ওয়াশরুমে আপনাকে যেতে হবে। এখানে এরকম আইআরসিটিসি রিটায়ারিং রুমের রিসেপশন কাউন্টার বা বুকিং অফিস রয়েছে দেখতে পারবেন। আর সেখানে দেখুন চার্টে এখানে লেখা রয়েছে কত কি চার্ট রয়েছে। এখানে 3 রকম ক্যাটাগরি রয়েছে। একটা রয়েছে এসি ডিলাক্স রুম, যেখানে 2 জন পার্সন অ্যালাউ হবে। আর একটা রয়েছে এসি মহারাজা স্যুট, সেখানে 3 জন হবে। আর একটা রয়েছে মেল ফিমেল ডরমেটারি, সেখানে পার হেড হিসাবে বুকিংটা হয়। মিনিমাম আপনি 3 ঘন্টা বুকিং নিতে পারেন, আর ম্যাক্সিমাম আপনি 48 আওয়ার্সের বুকিং নিতে পারেন। মিনিমাম 3 ঘন্টা বুকিংয়ের জন্য ডরমেটারিতে আপনি বেস ফেয়ার পাচ্ছেন 100 প্লাস জিএসটি নিয়ে 124, মানে 124 টাকা। আর মহারাজা স্যুটে সেটা আসবে আপনার 696, আর এসি ডিলাক্স রুমে সেটা আপনার আসবে 472। আর বাদবাকি প্রাইস চার্টগুলো কী আছে সেটা আপনারা চাইলে নোট করে নিতে পারেন। আর রুমগুলো কীরকম সেটা এখানে কিছু ছবি এখানে দেওয়া রয়েছে। এপাশে রিসেপশানে আর একটা বোর্ড রয়েছে, চাইলে আপনারা এখান থেকে এই মোবাইল নাম্বারটা নোট করে নিতে পারেন। আর কোন ওয়েবসাইট থেকে আপনারা এই রুমগুলো বা ডরমেটারিগুলো বুক করবেন তার জন্য এই ওয়েবসাইটটাও আপনারা নোট করে রাখতে পারেন।
যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম সেই ওয়েবসাইট দিয়ে কিন্তু শুধু টাটানগরের নয়, সারা ভারতবর্ষের রেলওয়ের যত রিটায়ারিং রুম ডরমেটরি রয়েছে সবগুলোর বুকিং কিন্তু পসিবল। আর কিভাবে আপনারা এই রিটায়ারিং রুমের বুকিংটা করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিয়ে দিচ্ছি, যদি মনে করেন দেখার প্রয়োজন আছে একবার চেক করে নিতে পারেন। এবার লেফট সাইডে কীরকম রুম ডরমেটরি রয়েছে সেটা আপনারা দেখে নিন। এই করিডরটাতেও প্রথমে কিছু অফিসিয়ালস এবং আরপিএফদের রুম রয়েছে, আর তারপরে দেখুন এখানে প্রত্যেকটা দরজার মাথার উপরে লেখা রয়েছে, যেমন এটা মহারাজা স্যুট রয়েছে 201 আর তার পাশে হচ্ছে 202, আর ঠিক সেম এপাশে দেখুন, এপাশে হচ্ছে এসি ডিলাক্স রুম, এটা হচ্ছে 107, এটা হচ্ছে 106। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই লেডিস ডরমেটারিতে। এখানে লেখা রয়েছে লেডিস ডরমেটারি। লেডিস ডরমেটারিতে এখান থেকে আপনি ঢুকছেন, এখানে কিন্তু কোনো রকম মেল ইন্ডিভিজুয়াল অ্যালাউ হবে না। ভিতরে ঢোকার পরেই আপনি এখানে কমন ওয়াশরুমটা দেখতে পেয়ে যাবেন। ওয়াশরুমে এখনও পর্যন্ত কোনো দুর্গন্ধ নেই। এদিকে আপনি বেসিন পাচ্ছেন, এখানে হ্যান্ড ওয়াশের জন্য লিকুইড দেওয়া রয়েছে, আর সামনে একটা মিরর রয়েছে। এখানেও লাইটের একটু অভাব রয়েছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন সিস্টেম, আর এই দিকে এইটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিস্টেম। এখানে জানি না লাইট জ্বলছে না, আর বাইরে এখানে আপনি লাইটের এরকম সুইচ পেয়ে যাবেন, দরকার না হলে আপনি নিভিয়ে দেবেন। ডরমেটরিগুলো এরকম পুরো উপরের দিকটা এরকম খাঁচা টাইপের জিনিস, খাঁচা দিয়ে আর কি ঘেরা, এরকম পরপর এখানে 5টা বা 6টা ডরমেটরি রয়েছে, আর আমি এখানে একদম ফার্স্ট ডরমেটরিটাই বুক করেছি। এখন আমি আমার ডরমেটরির মধ্যে ঢুকলাম। তো ডরমেটরির মধ্যে ঢোকার পর ভিতরে উপরের দিকে দুটো ফলস সিলিংয়ের লাইট রয়েছে, তবে এখানেও কিন্তু লাইট একটু কমই রয়েছে। আর বাদ বাকি করিডরটা আপনাদেরকে খুব ভালো করে আমি দেখাতে পারলাম না, কেননা এখন যেহেতু রাত্রিবেলা সবার ঘুমের সময়। ওপাশে আরও কোনো প্যাসেঞ্জার আছে কিনা আমি জানি না, কারণ ওপাশটা অন্ধকার, তো লাইট জ্বালাটা এই মুহূর্তে উচিত হবে না। দরজা ভিতর দিয়ে এরকম আটকানোর সিস্টেম রয়েছে, আর আপনাকে এরকম তালা চাবি দিয়ে দেবে। আপনার যদি ঠান্ডা লাগে সেই জন্য এখানে এরকম কম্বল দিচ্ছে, সাদা বেডশিট পাতা রয়েছে, আর এটা আমার বুকিং স্লিপ রয়েছে, আমার ব্যাগ রয়েছে, আর এদিকে পিলো রয়েছে, আর এরকম দেওয়ালে একখানা ডিজাইন করা রয়েছে, আর এইদিকে মিরর রয়েছে, মিররের সামনে ব্যাগ রেখেছি আমি। এখানে একটা ছোট্ট মতো ডেস্ক টাইপের আপনি পেয়ে যাবেন, ওই ড্রেসিং টেবিল পারপাসও হবে, ডেস্কের পারপাসও হবে। পাশে একটা কাঁচরার ডিব্বা রয়েছে, আর ফ্লোরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এদিকে আপনি একটা ডোরম্যাট টাইপের পাচ্ছেন, আর খাটটা কিন্তু নিতান্তই সিঙ্গেল বেড, তবে আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে সে কিন্তু এই ডরমেটারিগুলোতে একজন অ্যাডাল্টের সাথে অ্যালাউ হয়ে যায়। 100 টাকার এই ডরমেটারিগুলোতে আমি কিন্তু যথেষ্ট ইমপ্রেসড, কেননা এর আগে এভাবে আলাদা করে লেডিসদের জন্য এরকম ভালো কেবিন সিস্টেমের ডরমেটারি ফেসিলিটি আমি দেখিনি। এনজিপিতে কেবিন সিস্টেম রয়েছে, তবে লেডিস জেন্টস কিন্তু সেখানে আলাদা নয়। আর লেডিস ডরমেটারি এছাড়া আপনি পাবেন হচ্ছে বারাণসীতে। 100 টাকা থেকে এদের স্টার্টিং রয়েছে রেঞ্জটা। 2-3 ঘন্টার জন্য আপনার রিফ্রেশমেন্টের দরকার, আপনি একটু রেস্ট নেবেন, একটু স্নান করবেন বা বাথরুম যাবেন, ড্রেস চেঞ্জ করবেন, এর জন্য কিন্তু এই রেঞ্জে এই ডরমেটারিগুলো আমার কিন্তু মনে হচ্ছে ঠিকঠাক আছে। আপনাদের কেমন লাগলো টাটানগর স্টেশনের এই রুম ডরমেটারির এই অ্যারেঞ্জমেন্টটা, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা হেল্পফুল ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এবং জিআরসিকে। তবে রাতের বেলা শ্যুট করা বলে আলোটা একটু কম, হয়তো সেজন্য ভিডিওতে দেখতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, বাট দিনের বেলা সময় আমি পাবো না টাটানগরে, সেই কারণেই আমাকে মানে এই টাইমটা বাঁচতে হলো এই ভিডিওটা শ্যুট করার জন্য। সবাই ভালো থাকবেন। আগামীতে আসবে টাটানগর থেকে ট্রেন জার্নির ভিডিওর গল্প। সো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি আর জিআরসি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।